আপনারা সকলেই জানেন যে ওয়েস্ট বেঙ্গলে সেন্সাস শুরু হয়েছে সেলফ এনুমেরেশন ফর্ম, অর্থাৎ সেলফ ডিক্লারেশনের মাধ্যমে আপনাদের আপনাদের জনসংখ্যা নির্ধারণ করার যে পদ্ধতি। আর হোয়াট ইজ এইচএলও? এইচএলও হলো হাউস লিস্টিং অপারেশন। এই পুরো জিনিসটাকে হাউস লিস্টিং করানো হবে গোটা ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে জনসংখ্যা নির্ধারণ করার জন্য। এবার আমি এক এক করে স্টেপগুলো বলি। সাইটের ডিটেলস ওপরেই দেওয়া আছে। প্রথম ধাপে আমাদের যে রাজ্য, সেটা রাজ্য চয়েস করতে হবে। সেটা হলো ওয়েস্ট বেঙ্গল। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর একটি সূচনা আসবে। সেই সূচনা আসার পরে আপনাদের প্রথম যে হাউস হোল্ডের নাম, তাকে নাম সেটা বাবা হতে পারে, মা হতে পারে, ঠাকুরদা হতে পারে, ঠাকুমা হতে পারে। তো আমার বাড়ির ক্ষেত্রে মা বাবা যেহেতু একটি সেপারেট ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি, তো মঞ্জু দাস, আমার বাবা যেহেতু নেই, তো মঞ্জু দাস ফার্স্ট হাউস হোল্ডার। সেখানে তারপরে তার আমি মোবাইল নাম্বার দেবো। এরপরে নিচে যে ক্যাপচাটি রয়েছে, সেই ক্যাপচাটি ভালো মতো একবারে সঠিক করে লেখার চেষ্টা করব, না হলেও রিফ্রেশ 2-3বার ট্রাই করাই যায়, এতে কোনো আপত্তি নেই। কিন্তু একবারে চেষ্টা করলে ভালো হয়, তাড়াতাড়ি হবে কাজটা। এবার ওটিপি, আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি মায়ের, সেখানে ওটিপি যাবে। ওটিপি আসার পরে আমি সেই ওটিপিটাকে এখানে দেব। দেওয়ার পরে আমি এই গোটা প্রসেসটা কী ল্যাঙ্গুয়েজে এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলা, হিন্দি, ইংলিশ। তো আমার কাছে ইংলিশটা ইজি মনে হয়েছে, তাই আমি ইংলিশ চয়েস করেছি, কারণ অন্যান্য ভাষাও রয়েছে। এবার ক্যাপচা, আবার একটি নেক্সট ক্যাপচা লেখা রয়েছে, জিসিজে এরকম সেরকম একটা ক্যাপচা আপনার কাছে আসবে, সেটাকে ভালো মতো লিখতে হবে। লিখে ভেরিফাই ওটিপি করতে হবে। যে ওটিপিটা এসেছিলো উপরে লিখেছেন, সেটা দিয়ে এবার ভেরিফাই ওটিপি। নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। এবার আস্তে আস্তে আপনাদের একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। কীরকম ভাবনা চিন্তা করে এগোতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখুন, এই ব্যানারটি কী বলছে? ব্যানারটি বলছে যে আপনার যে লোকেশন, সেই লোকেশনটাকে পারফেক্টলি জিও ট্যাগিং করুন। এবার ধরুন আপনার বাড়ি খুঁজে পাচ্ছে না, কিন্তু আপনি নিয়ারেস্ট লোকেশন ট্যাগ করুন। সেটা ক্লাব হতে পারে, পাড়া হতে পারে, যেটা হতে পারে। এবার আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপরে ডিস্ট্রিক্ট, যেহেতু মা, দাদা, বৌদি সবাই মালদাতে থাকে, তাই মালদা ডিস্ট্রিক্ট চয়েস করলাম। মালদা ডিস্ট্রিক্ট চয়েস করার পরে আমার কি করতে হবে? পিনকোড। মালদার পিনকোড আমরা জানি অনেকেই, 732101। সেটা দেওয়ার পরে দিলাম। এবার মেন যে ভিলেজ, টাউন, লোকালিটি, ল্যান্ডমার্ক। তো আমার মালদার যে রিজেন্ট পার্ক পাড়া আমরা সবাই জানি, রিজেন্ট পার্ক আমি সার্চ করব। রিজেন্ট পার্ক এলে অটোমেটিকই আমাদের ওখানে, ওটা যেহেতু একটা পাড়া, বিশাল বড় পাড়া, তাই ওটা অটোমেটিক জিও ম্যাপে থাকবে, গুগল ম্যাপে থাকবে। আমি ওটাকে সার্চ করব। সার্চ লিখে লোকেশন ফাউন্ড, অটোমেটিক্যালি গুগল ম্যাপ সেই লোকেশনটা পেয়েছি, যে পাড়াটা দেখা যাচ্ছে। এবার এই সার্চ করে যাওয়ার পরে নিচে আসলে দেখা যাবে কনফার্ম লোকেশন দেখতে চাইছে। হোয়াট ইজ মানে লোকেশনটাকে কনফার্ম করতে বলছে। আমি নিচে যাব, নিচে গিয়ে সার্চ করলাম। সার্চ করে লোকেশন ফাউন্ড হলে অটোমেটিক নিচে দেখুন আমার পাড়াটাকে খুঁজে পেয়েছে। এবার লোকেশন ইউর রেসিডেন্স, কনফার্ম লোকেশন কনফার্ম করার পর সেভ এবং নেক্সট করে এগিয়ে গেলাম। নেক্সট পেজ আসছে, আর প্রতিবার এরকম কনফার্ম লোকেশন ইয়েস করে এগোতে হবে প্রতিটা স্টেপ। এবার স্টেপ 2 কী বলছে? পার্মানেন্ট হাউস। আপনার কী ধরনের বাড়ি? মাটির, বাঁশের, পাথরের? তো আমাদের ওখানে মোজাইকের বাড়ি দেওয়ার পরে সিমেন্ট আর মোজাইক নিয়ে একটু কনফিউজ থাকে। তো সিমেন্ট মানে নর্মাল নেট সিমেন্ট, মোজাইক মানে পাথর বসানো অথবা ফ্লোর টাইলস হতে পারে। আমার বাড়ির দেওয়াল কীরকম? কংক্রিট। আমার বাড়ির ছাদ কীরকম? এখানে লেখা আছে রুফ অফ দ্য সেন্সাস হাউস। তো রুফও, যেটা সিমেন্টের বাড়িতে সিমেন্টের ছাদ, তাই কংক্রিট। এবার কন্ডিশন অফ দ্য সেন্সাস হাউস, মানে কীরকম কন্ডিশন বাড়িটার, গুড অর লিভেবল। তো লিভেবল আমি মনে করি বাসযোগ্য। গুড ফুড লেখা জানি না কী হবে, বাট লিভেবল আমাদের কাছে লিভেবল, তাই সেভ অ্যান্ড নেক্সট করে চলে গেলাম নেক্সট স্টেপে। এবার আসবে নেক্সট স্টেপ 3। প্রতিবার এরকম কনফার্মেশন আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, যেটা কনফার্ম করবেন সেটা কিন্তু আর রিপিট হবে না। এবার আসছি জনসংখ্যায় আর বাড়ির ডিটেলসে। তো কতজন পার্সন? মালদার বাড়িতে 3 জন। হাউস হোল্ডার নেম মঞ্জু দাস। মঞ্জু দাসকে ফিমেল, মেল না ফিমেল? এবার এসসি এসটি না আদার অবভিয়াসলি আমরা জেনারেল কাস্ট, তো আদার। এরপরে ওনারশিপ স্ট্যাটাস হাউস ওন্ড। আগে বাপার ছিল, এখন অটোমেটিক্যালি ট্রান্সফার টু মা, তো মায়ের নামে হয়ে গেছে। নাম্বার অফ ডুয়েলিং রুমস মানে কি? কতগুলো রুম আছে, কিচেন, বাথরুম এগুলো বাদ দিয়ে।
দুটো রুম, একটা বেডরুম একটা ড্রয়িং রুম। তো আমাদের মালদা বাড়িতে দুটো বেডরুম একটা ড্রয়িং রুম, তাই 3টে রুম দিলাম। নাম্বার অফ ম্যারিড কাপলস, দাদা বৌদি তো একটাই কাপলস, মা তো একাই। তো কাপলস মানে আমার দাদা বৌদি একটা কাপল, তো আমি ওখানে 1 লিখলাম। আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম, তো মা তো এই মুহূর্তে একা, তো মা দাদা বৌদি একটাই কাপল। আবার ইয়েস করে এগিয়ে গেলাম। স্টেপ নাম্বার 4, এখানে কি আছে, মেন সোর্স অফ ড্রিঙ্ক করা। আপনাদের বাড়িতে যে জলটা আসে সেটা কিভাবে আসে, কোথা থেকে আসে? তো অবভিয়াসলি আমাদের মালদার বাড়িতে আনট্রিটেড সোর্স থেকেই আসে, যেটাকে আমরা ফিল্টার করে খাই। এখানে ওয়েল আছে, স্প্রিং আছে, রিভার আছে, ট্যাঙ্ক আছে, পন্ড আছে, সব কিছু আছে। এবার অ্যাভেলেবিলিটি ড্রিঙ্কিং সোর্স কীভাবে আমরা অ্যাভেলেবিলিটি, আমাদের কোথায় জলটা আছে, আমাদের উইদিন প্রিমিসিস, মানে আমার বাড়ির মধ্যেই জল আছে। মেন সোর্স অফ লাইটিং ইলেকট্রিসিটি, অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড, আমাদের কলকাতায় সিএসসি, তো অবভিয়াসলি ইলেকট্রিসিটি। ল্যাট্রিন, আমাদের কীরকম ল্যাট্রিন আছে সেটা হলো এক্সিকিউটিভলি হাউস হোল্ড, মানে আমাদের বাড়ির ল্যাট্রিন আমরা বাড়ির লোকেরাই ইউজ করি, দ্যাট ইজ নট পাবলিক বা জনসাধারণের জন্য নয়। এবার কীরকম সোয়ারেজ সিস্টেম, পাইপস, আমাদের সেফটি ট্যাঙ্ক আছে, তো সেফটি ট্যাঙ্কের থ্রু দিয়ে আমাদের যে আবর্জনাগুলো যায় সেগুলো যায়, পেটের আবর্জনা বেসিক্যালি। তারপরেও আরও আছে, যারা সার্ভিস ল্যাট্রিন আছে, ওয়েস্ট ওয়াটার আউটলেট আছে। তো ওয়েস্ট ওয়াটার আউটলেট কীভাবে যায়, ড্রেনের মাধ্যমে। তো আমি এখানে ড্রেনেজ সিস্টেম করেছি। বাথরুম আছে, বাথরুম লিখেছি। এলপিজি, আমরা কীভাবে রান্না করি, এলপিজি দিয়ে। তো আমরা এলপিজি অ্যান্ড পিএনজি কানেকশন, আমাদের মায়ের নামে নিজস্ব কানেকশন রয়েছে। যদি ইনসাইড না আউটসাইড কিচেন, তো আমাদের এইসব অপশনাল, আমাদের কাছে এগুলো চুজ করার কোনো দরকার নেই, যেহেতু আমরা বাড়িতেই কিচেন আছে এবং কিচেনে রান্না হয়, এগুলো পরপর চুজ হয়। এবার মেন ফুয়েল ইউজড ফর কুকিং, আমরা কীভাবে রান্না করি, অবভিয়াসলি এলপিজি, তো এলপিজি চুজ করব। 7 নেক্সট স্টেপে গিয়ে কি করব, স্টেপ নাম্বার 5। এবার কি হবে, রেডিও ট্রানজিস্টার আছে কিনা, না এসব নেই, স্মার্টফোন আছে, আমরা গান শুনি, রেডিওর গান শুনি স্মার্টফোনে। টেলিভিশন আছে, অবভিয়াসলি হ্যাঁ আছে। এবং কেবিল কানেকশান আছে কি নেই, না আমাদের ওয়াইফাইতে টিভি চলে, তাই আমরা এনি আদার করেছি। যাদের কেবিল কানেকশান আছে কেবিল, যারা ডিটিএইচ আছে ডিটিএইচ, তারা ফ্রি কেবিল দেখে তারা ফ্রি কেবিল, দূরদর্শন। অ্যাক্সেস টু ইন্টারনেট, আমরা মোবাইলের থ্রু দিয়ে ইন্টারনেট করি, তো অবভিয়াসলি স্মার্টফোন। ল্যাপটপ কম্পিউটার, হ্যাঁ আমার দাদার ল্যাপটপ আছে, তাই ইয়েস। টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন, স্মার্টফোন, ইয়েস হ্যাঁ আছে। দেখবেন নিচে গিয়ে আমি স্মার্টফোন সার্চ করছি, মোবাইল অনলি, তো স্মার্টফোন। এবার বাইসাইকেল, স্কুটার, মোটরসাইকেল, হ্যাঁ আমার দাদার একটা স্কুটার রয়েছে আর একটা গাড়ি রয়েছে, তো কারও আছে, ইয়েস লিখলাম, স্কুটারে ইয়েস করলাম। মেন সিলিয়ার কনজিউমড ইন দ্য হাউস হোল্ড, আমরা কী খাই, মেনলি রাইস খাই না উইট খাই, বিভিন্ন রকম খাবার ফ্লেভার আছে, জোয়ার আছে, বাজরা আছে, আছে, তো আমরা রাইস, আমরা মেনলি ভাত খাই, ভেতো বাঙালি। তো মোবাইল নাম্বার, আমার মায়ের মোবাইল নাম্বারটা অটোমেটিক এখানেই আছে, তো ইয়েস করে কনফার্ম করলাম। এবার এখানে একটা ভেরিফিকেশান আসবে, যে আপনি যা যা ডেটা এখানে দিয়েছেন সেগুলো একবার রিভেরিফাই করতে বলবে। রিভেরিফাই করার পরে ভালো মতো মিলিয়ে নেবেন আপনি সব ঠিকঠাক প্রশ্নের সব ঠিকঠাক উত্তর দিয়েছেন কি না, কারণ ভুল তথ্য দিলে কিন্তু অন্যরকম আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন। এবার আমি ফাইনাল সাবমিট করে দেবো, ইয়েস করব। ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে, ইয়েস করার পরে সঙ্গে সঙ্গে একটি কোড জেনারেট হবে। এই কোডটি যখন আমাদের বাড়িতে এসআইয়ের প্রক্রিয়ায় যেরকম বিএলওরা এসেছিলেন, ঠিক সেরকমই সেলফ এনোমিনেশনের সময়ও একটি সরকারি আধিকারিক আসবেন, তাদেরকে এই আইডিটা কার্ড দেখার, এই আইডি নাম্বারটা মুখে বললে, আপনারা একটা প্রিন্ট আউট করে রেখে দেবেন, এই আইডি নাম্বারটা বললে ওরা ওই সিস্টেম থেকে ওদের যে ল্যাপটপ বা যাই নিয়ে আসুক বা ট্যাব নিয়ে আসুক, যেটা মোবাইল নিয়ে আসুক, এই ট্যাব নিয়ে সার্চ করে দেখে নেবে যে আপনার সাবমিট আছে কি না এবং ভেরিফাই করে নেবে। পারলে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। ধন্যবাদ, সবাই করে নেবেন। 15ই আগস্ট লাস্ট তারিখ, ট্রেনিং ভিডিও বানিয়ে দিলাম, আশা করি সবার সুবিধা হবে। ভালো থাকবেন এবং সবাইকে এই ভিডিওটি দিয়ে, যারা পারছে না তাদেরকে পাঠিয়ে দিয়ে তাদেরকেও সাহায্য করে দেবেন। ধন্যবাদ।